বলি সব কেমন আছো গো? হ, আর বলো না, সেই আমি একটু ব্যবসা ফ্যাবসা করি তো, দিয়ে দেখো বিয়ার সিজন, দিয়ে দেখো ছোট দিনের বেলা এত কাজ কর্ম, তারপরে ওই ব্যবসার কাজ, দিয়ে বলি দেখো কদিন ভিডিও বানাতে সময় পাই নাই। তারপরে আবার দেখো এই যে ভিডিও করি না, সব খুব জ্বালা। যাই হোক গা, যে যা বলে বলুক, সব আমি পাতা দিই নাই, আমার গন্ডারের চামড়া যা হোক গা। দেখো একটা কথা বলতে এলাম, বলি আজকে আর না এসে পারলাম নাই। বলি সব কথা তো তোমাদের সঙ্গেই বলি, আর কোথায় যাবো বলো, আজকাল তো যাওয়া আসা সব বন্ধ। হ্যাঁ, লোকজন আসা যাওয়া বন্ধ, খালি বিচারের আদান প্রদান হচ্ছে, ইয়ার বিচার উয়ার কাছে, উয়ার বিচার। যাই হোক গা, বেশি সোশ্যালে ঢুকতে যায় না। বলি দেখো, আমার একজন চিনাশোনা বুঝলে, তার বিয়া হচ্ছিল, সে আমার কাছে কাপড় চোপড় লিয়েছিল, দিয়ে সে নিমন্ত্রণ করেছিল বুঝলে, দিয়ে দেখো গিয়েছিল। হ্যাঁ, এই ফটো দিই নাই বুঝলে, সে তাড়াতাড়ি করে গেছিল। দিয়ে দেখো, দিয়ে সে যেদিনে বিয়া হয়েছে বুঝলে, হ্যাঁ সেদিনে সে স্টেজে দাঁড়িয়ে, হ্যাঁ সে কি আমার বেটার বউ বিরাট শিক্ষিত, আইসিএসসি স্কুল থেকে পড়া, ব্যাঙ্গালোরে বিরাট কোম্পানিতে কাজ করে, মানে সে একবারে মুখে একবারে ফুল ধরছে, মানে সে কি বলবে আর কি ছাড়বে খুঁজে পায় না। যাই হোক গা, বউটি ভালো বটে। দেখো দেখতে শুনতেও ভালো, মেয়াটি বেশ ভদ্র, আমার ভালো লাগলো। দিয়ে এবারে চলে আইছি, চুকে গেছে বুঝলে। দিয়ে তাদের অষ্টমঙ্গলাও হলো, দিয়ে বলছে সীমা কোটা আমাকে শাড়ি দিয়ে যাবে দেখিনি। দেখো এই সব কুটুমদের কম পড়ে গেছে, দিয়ে আমার গোটাখানে কাপড় ছিল দিতে গেছি। দিয়ে দিয়ে দেখছি শাশুড়ি মায়ের বুঝলে সে মুখ ওলমে আছে। বলি কি হলো গো, তোমার মুখটা এত গোমড়া কেন গো? বলছে আর বলো না, হ্যাঁ মেয়ের মা কিছু মেয়েকে শেখায়নি। আমি বলি বাবা, এই তো প্রীতিভোজের দিনে একবারে চণ্ডীপাঠ করছিল লো, যে আজকে আবার মনসামঙ্গল শুরু করেছে। বলি যাই হোক, বলি হ্যাঁ গো, এই 3 দিনে তোমার বউ এত খারাপ কি করে হয়ে গেল, কি হয়েছে? বলছে আর বলো না, আমার সব রিলেটিভরা বিদেশ থেকে এসছে, সবার টিকিট কাটা হয়েছে। সে ওই বাবুর বাবা যে মোচা এনেছিল, মোচা, সেই বললাম তুমি ফ্রি বসে আছো একটু ছাড়াও। বলি গড় করি বাবা। হ্যাঁ, আমাদের দেশে বুঝলে ছেলে আর মাদের দুঃখে শেষ নাই, মেয়ে আর মাদের কিন্তু কোনো সমস্যা নাই। কষ্ট করে মেয়েকে মানুষ করছে, পড়াশোনা করছে, নিজের পায়ে দাঁড় করাচ্ছে, দিয়ে একটি ভালো ছেলে দেখে বিয়ে দিচ্ছে, বিয়ে হয়ে মেয়ের বিদায় হয়ে যাচ্ছে, তারপরে মা বাবা আবার তার জীবনে ফিরে আসছে, তারা জানে যে আর আমাদেরকে করবার কেউ নাই, ভাই নিজেরটি নিজেকে করতে হবে। হ্যাঁ না, ছেলের মাদের কোথাও শান্তি নাই গো, ছেলের মাদের কোথাও শান্তি নাই। ছেলের বিয়া হচ্ছে না যন্ত্রণা, ছেলের বউ আইছে সে যন্ত্রণা, ছেলের বউকে ওর মা কিছু শিখায় নাই সে যন্ত্রণা, বউ কর্তব্য জানে নাই সেই যন্ত্রণা। বলি হ্যাঁ গো, তুমি তো সেদিনে সবাইকে বললে যে ও ব্যাঙ্গালোরে থাকে। বলি হ্যাঁ গো, অ্যাভোকাডো টোস্ট খাওয়া আর কি বলে গো ওই ফলটা লাল লাল, বলি দাঁড়াও বলছি। হ্যাঁ বলি ওই অ্যাভোকাডো টোস্ট খাওয়া আর ওই স্ট্রবেরি চাটনি খাওয়া, মেয়া 3 বেলা কি বলে কি বলবো গো, সেই স্যান্ডউইচ খাওয়া, হ্যাঁ আর গ্রিন টি খাওয়া, মেয়াকে মোচা ছাড়া দিছ। এখন ইংলিশ মিডিয়ামের ছেলেরা জানে মোছা কুছায় হয় এটা কি জিনিস, ওরা কোনোদিন জীবনে কলা গাছ দেখেছে? তাও তো বউটা ভদ্র ঘরের মেয়া গো, মোছাটা নিয়ে বলছে কেউ একটু হেল্প করে দাও, আমি এই কাজটা করে দেবো। আমার বিটি হলে বলতো এটা কি, এটা কি খাবার জিনিস নাকি, এটা কি? হ্যাঁ, লোকের মেয়াকে কি বলবো? যারা অ্যাভোকাডো টোস্ট খাচ্ছে, যারা গ্রিন টি খাচ্ছে, যারা ব্যাঙ্গালোরে থাকছে, তাদেরকে দিয়ে মোছা। বলি শুনো ছেলের মারা, বিয়ার 1 বছরটা না ইন্টার্নশিপের পিরিয়ড হচ্ছে, আমাদের সময় চলে গেছে, আমাদের একবারই সরকারি চাকরি, চাকরি করে রিটায়ার করে একবারে মরলে তারপরে শেষ। হ্যাঁ, রিটায়ারেরও টাকা পরে আবার পাওয়া যায়, কিন্তু এখনকার সব কর্পোরেটের মেয়া অপশনের গাদা, বেশি বদর বদর করবে, কোম্পানিতে রিজাইন দিয়ে অন্য কোম্পানি ঢুকে যাবে। সামলাও বুঝলে, শান্তি নাই বাবা লোকগুলো।